আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার জন্য এখন আমি ব্রেকফাস্ট করিনি। আচ্ছা বলছি, কিন্তু তুমি আমার উপর রাগ করতে পারবে না। তোমার উপর কি আমি কখনো রাগ করতে পারি? আমার মা বাবা ভেতরে আছে। কি? এটা তুমি কি বলছো এলিফ? হ্যাঁ, তুমিও তো আমাকে পরিচয় করিয়েছো। সেটা আর এটা কি এক হলো? এলিফ, উনি একজন সাবেক পুলিশ চিফ। উনি কি যাচাই করে দেখবেন না এই ছেলেটা কে বা কি করে? হ্যাঁ, বাবা সবচেয়ে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং পারসন। আরে রাখো তোমার বেস্ট আন্ডারস্ট্যান্ডিং। ওনার জন্য এটা খুব লজ্জার বিষয়। আমার মেয়ে হলে কি করতাম? জুলফিকারের মতো কোনো ছেলের সাথে ঘুরে বেড়ালে তার মাথা ফাটিয়ে দিতাম। ওটা তোমার দেখার বিষয় না। প্লিজ এমন করো না। আমার বাবা কিছুই বলবে না। তোমার জন্য রিস্ক নিতে কোনো আপত্তি নেই। এখন চলো, যাওয়া যাক। চলো। সিমার বিষয়টা আপনি কাকে বলেছেন? এখানে তো অন্যরকম অবস্থা। কেমন? এখানে সবাই বলাবলি করছে যে ভেতরে কেউ আছে। আমি ধরা পড়লে কিন্তু আপনার নাম বলে দেব। বাবা আপনাকে ছাড়বে না, বুঝতে পেরেছেন? প্রেগনেন্ট অবস্থায় এরকম আমাকে ফাঁসিয়ে দেওয়াটা কিন্তু ঠিক হবে না। কামন কামন, আপনি শুধু আপনার কানটাকে খোলা রাখুন, মুখ না। কি আর বলবো। হ্যালো বাবা। বাবা, মা ও জুলফিকার। হ্যালো জুলফিকার। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। ওয়েলকাম জুলফিকার, প্লিজ তুমি বসো। জুলফিকার না? কি চান আপনি? এলিফের থেকে দূরে থাকবে। আপনি কি ওর মালিক নাকি? সেটা পরে বুঝতে পারবে। কে আপনি বলুন? বুঝতে বলেছে। আমার চোখ বিট্রে না করলে মনে হচ্ছে আগে তোমাকে কোথাও দেখেছি। হতে পারে বিট্রে করছে, তবে আপনার কণ্ঠ মনে হয় বিট্রে করছে না। তোমরা একে অপরকে চেনো নাকি? না এলিফ, তবে জানি কিভাবে চিনতে হয়। তোমার ব্যাগ গুছিয়ে ফেলছো নাকি? হ্যাঁ। আচ্ছা, সিনান দেখার আগে এটা গাড়িতে রেখে এসো। ও উঠেছে? উঠে সোজা বাগানের দিকে গেছে। বলেছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। জানি না মা, কাজটা আমি ঠিক করছি কিনা। সিনানের ভালোর জন্য তোমাকে এটা করতে হবে। টিকিটগুলো কি রেডি মা? সিনানের পাসপোর্ট আর বাকি সব? ওনসাল অ্যারেঞ্জ করেছে, সব রেডি। প্লেন দুপুর 2টায় টেক অফ করবে। এসো। বাবা বলো। কাল মায়ের মনটা খুব খারাপ ছিল বাবা, বাসায় এসে অনেক কেঁদেছে। শোনো বাবা, এসব নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, আর মন খারাপও করবে না, ঠিক আছে? মা খুব কষ্ট পেয়েছে বাবা। এটা কি আমাদের জন্য কষ্টের বিষয় না? তোমার আয়েশা আন্টি কি কষ্ট পায়নি? সেটা ঠিক, কিন্তু কেন জানি খারাপ লাগছে। এসব বাদ দাও। আজকে তুমি কি করবে বাবা? একসাথে আমরা ব্রেকফাস্ট করব। আচ্ছা আচ্ছা, পরে এসে তোমাকে নিয়ে যাব আমি। হ্যাঁ ঠিক আছে, দারুণ হবে। আচ্ছা, পরে কথা হবে তাহলে। ওকে ওকে। ওয়েট করতে করতে ছেলেটা গাছ হয়ে গেল। আচ্ছা ভাই, চলুন যাওয়া যাক। তুমি কি বাচ্চা? মাত্রই আসলো, আর একটু দাঁড়াও, ও নিশ্চয়ই কারোর জন্য ওয়েট করছে। ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। ওয়েট করো। হাই আল্লাহ।
কি হচ্ছে? আচ্ছা, জুলফিকার আসলে কি কাজ করে? ফ্রিল্যান্সিং করে বলা যেতে পারে এখনকার জন্য। আপনি অবসরপ্রাপ্ত পুলিশ প্রধান, তাই না? হ্যাঁ। এলিফের সাথে তোমার কতদিন আগে দেখা হয়েছে? কয়েক সপ্তাহ হবে। এলিফ কিন্তু আমাদের চোখের মণি। অবশ্যই। ওর বাবা ওকে একটু বেশি আদর করে। প্রত্যেক বাবাই একটু বেশি। ঠিক আছে। সরি স্যার, আই এম রিয়েলি সরি স্যার। আরে কিছুই হবে না, কাম ডাউন। আমার সাবধান হওয়া উচিত ছিল। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি খুবই সরি স্যার। দেখলেন হঠাৎ করে কেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটাও প্রথম দিনে। সমস্যা নেই, এটা তো হতেই পারে। আমি যাই, দেখে আসি। ভাই সে হয়তো সিনান বা আয়সার জন্য ওয়েট করছে, আমার আর ভালো লাগছে না, চলুন যাই। ওয়েট, আর কিছুক্ষণ দেখি, জাস্ট ওয়েট। ভাই দোহাই লাগে, চলুন যাই। মিস্টার মুরাদ, হয় আপনি আমাকে ডোবাবেন, নয়তো আমি আপনাকে ডোবাবো। কি খবর মোস্তফা, এখানে কেন ডেকেছো? আপনাকে বারবার ঝামেলায় ফেলছি, কিন্তু এখানে থাকা যাবে না। চলুন অন্য কোথাও যাই। কে এটা? আমি চিনতে পারছি না ভাই। আমি চিনেছি। কে? কে আবার? উনি পুলিশ কমিশনার। এটা কি বলছেন ভাই? সেদিন আপনি ছিলেন না, আপনি আমাকে তুলে নিয়েছিলেন। ঠিক বলেছ। তুমি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে, আন্ডারস্ট্যান্ড? আমি আপনাকে খুন করব, নিশ্চিহ্ন করে ফেলবো আপনাকে। আমাদেরকে দোয়া করুন, নয়তো আপনার মাথার খুলি আমি উড়িয়ে দেব। আমার মেয়ের তোমার মতো কোনো খুনির সাথে সম্পর্ক থাকতে পারে না। এ কারণেই যা করার করেছি। সেজন্য আপনি আমাকে তুলে নিয়ে যাবেন নাকি? একজন ভদ্রলোকের মতো সামনে আসতেন আর কথাগুলো বলতে পারতেন। এখনো তোমাকে বলছি, শুনুন, আপনার মেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসে, বাবার নামে অজ্ঞান। আপনাকে আসলে কি করা উচিত? খুন করে রক্তের বন্যা বইয়ে দেওয়া উচিত। আর কখনো আমার সামনে আসবেন না। আমার মেয়ের কাছ থেকে দূরে না থাকলে তোমার সাথে আবার দেখা হবে। আপনি যদি আবার আমার সামনে আসেন, তাহলে ফলাফল আপনিও দেখবেন। আমি আবারও খুব সরি আন্টি, পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আমাদেরও। এলিফ, আমার একটা জরুরি ফোন এসেছে, আমাকে এখনই যেতে হবে, খুব জরুরি। কি বলছো এটা? আমরা তো ব্রেকফাস্টে এসেছি। অন্য কোনো সময় আবার করব। ভালো থাকবেন। জুলফিকার, কি হয়েছে? এত তাড়াহুড়ো করছো কেন? বাবার সাথে কি কিছু হয়েছে? তোমার বাবার সাথে কি হবে?
উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শবাদী লোক। অফকোর্স ইট ইজ। কোনো সমস্যা হয়েছে নাকি? এলিফ, আমাদের জীবনে একটা বড় সমস্যা হয়ে গেছে, তোমার আর আমার সম্পর্ক। তুমি ভালো থেকো। স্যার, আপনি তো জানেন যে আমি বাহারি উম্মনের টিমে স্পাই হয়ে ঢুকেছি। হ্যাঁ, এটা আমি পরে জেনেছি। আসলে আমার আর মুরাদ স্যারের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল। হ্যাঁ, সে বলেছে। বলেছে তাই না? আচ্ছা, সে বলেছে। আসলে কমিশনার স্যার, আমি আপনাকে মুরাদ স্যারের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিলাম, আর এজন্যই আজকে আমি আপনাকে ডেকেছি। একটু একটা ফোন করে নিই। হ্যালো সঙ্গুল, যা বলছি মন দিয়ে শোনো। তোমাকে এখনই কিছু ছবি পাঠাচ্ছি। ছবিগুলো ইমিডিয়েটলি বাবাকে দেখাবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি পাঠাও, আমি ওয়েট করছি। ওকে, পাঠাচ্ছি। নিশ্চয়ই ওরা কিছু জানতে পেরেছে। বাবা, বাবা, সদ্রুদ্দিন কিছু ছবি পাঠিয়ে বলেছে আপনাকে যেন এখনই দেখাই। কিসের ছবি? আরে উনি তো পুলিশ কমিশনার। ওনার পাশে তো মোস্তফা। শুনছি, বলো। হ্যালো বাবা, মোস্তফা কমিশনারের সাথে আছে, কিছু একটা নিয়ে আলোচনা করছে। বিষয়টা আমি আপনাকে জাস্ট জানিয়ে রাখলাম। আচ্ছা, বিষয়টা যেন ওখানেই শেষ হয়। আচ্ছা। বাবা কি বললেন? মোস্তফার কবর খুঁড়তে বললেন, অনেক গভীর কবর। ঠিক আছে, আপনাকে পরে কল করছি। কি যেন বলছিলে? মুরাদ স্যারের কথা বলছিলাম। আসলে মুরাদ স্যার এখন কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। আমার সাথে ঘুষ নিয়ে যেটা হয়েছে সেটা তো আপনি জানেনই। মুরাদ স্যারই এটা করিয়েছিলেন। উনি আমাকে জব থেকে ফায়ার করেছিলেন। এটা কি বলছো মোস্তফা? বিশ্বাস না হলে এটা শুনে দেখুন। কাজটা হয়েছে? হ্যাঁ হয়েছে। পুলিশ 1 ঘন্টার মধ্যেই বাড়িতে রেড দেবে। উনসাল যা করেছে সেটা খুবই লজ্জাজনক। আপনার বস আসলেই ক্রেজি। উনি তার নাতিকে পাওয়ার জন্য মোস্তফাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। ওর কথা বাদ দিন তো, একটা বাস্টার্ড বসের মেয়ের জীবনটা ধ্বংস করেছে। বস নাতিকে নিয়ে যাচ্ছে। নানু, আমরা কোথায় যাচ্ছি? রাস্তা শেষই হচ্ছে না। ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মা, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? তোমার কাছে কি লুকাবে? মা, বলো তো, আমরা কি এয়ারপোর্ট যাচ্ছি? হ্যাঁ বাবা, কেন? কয়েকদিন আমরা একসাথে কোথাও ঘুরবো, ভালো হবে না? বাবার কি হবে তাকে তো আমরা জানাইনি। তোমার বাবা অনেক ব্যস্ত। এই ঘোরার বিষয়টা হঠাৎ কোথা থেকে এলো? আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। আমি তোমার সাথে যাব না, বাবার কাছে যাব। সিনান প্লিজ বাবা। না না ভাই, কেন তো জেদ করছো? হ্যাঁ, মাত্র তো কয়েকটা দিন, এতে তোমার ভালোও হবে। মা যাওয়ার সময় বলেছিলে কয়েকদিন পরে আসবে, কিন্তু 1 বছরেও আসেনি। আমি কোথাও যাচ্ছি না, ঠিক আছে? বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। সিনান, কোথায় যাচ্ছ? উনসাল, আহো, পালিয়ে যাচ্ছে। কিছু একটা করো। সিনান প্লিজ ফিরে এসো। বাবা কিছু একটা করো, দেখো ও তো চলে যাচ্ছে।
মোস্তফা কি এটা? সেটা কিভাবে করতে পারলো? মুরাদ স্যারই এটা করেছে, এটা ওনারই কাজ। মোস্তফা, তুমি বলতে পারো মুরাদ আসলে কি করছে? আসলে স্যার আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, এই পেপারটা যদি আপনি একটু দেখে দেন। এক্সকিউজ মি, সরি স্যার, আমি এখনই আসছি। বলো বাবা। হ্যালো বাবা, জলদি এসো। আবার কি হয়েছে? ওরা আমার সাথে চালাকি করেছে, এবার মা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি এসব আবল তাবল কি বলছো বাবা? কোথায় নিয়ে যাচ্ছে? আমি জানি না, আমরা এয়ারপোর্টের কাছাকাছি আছি, তাড়াতাড়ি এসো। ওহ রেবেকা, আচ্ছা রাখো ফোনটা, আমি আসছি। ঠিক আছে। কি শুরু করেছে ও? আসলে কি করতে চায়? ও কোথায় গেল মা? হ্যালো, কি হয়েছে তোমার? কি করছো তুমি? এটা পাগল হয়ে গেছো নাকি? মাথা কি খারাপ হয়ে গেছে? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ও আমারও ছেলে, আমি ওকে কোথাও নিয়ে যেতে পারি না। আরে এর মানেটা কি? কোথাও রেবেকা, তুমি এখন কোথায় আছো বলো? কোথায়? ফোনটা রাখো মোস্তফা। হ্যাঁ, হ্যালো হ্যালো, ড্যাম ইট। স্যার আমি খুবই সরি, একটা জরুরি কাজ পড়ে গেছে, আমার এখনই যেতে হবে। আচ্ছা আচ্ছা, মুরাদ যেন কোনো কিছু জানতে না ঠিক পারে। আছে। ভাই ভাই, আমি জানি না তোমরা কি দেখেছো, কিন্তু যা ভাবছো সেরকম কিছু না। ওঠো। বাবা ওয়েট করছে মোস্তফা, চলো। গাড়িতে ওঠো, যাও। আমার ছেলেকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, সব কিছু বলবো, যেতে দাও আমাকে। ভেতরে যাও, ঢুকো। তোমার ছেলেকে আমরা নিয়ে আসবো। সিনান! বাবা, আমার ছেলেটা কোথায় গেল? আমি জানি না। আচ্ছা, চারপাশে খুঁজতে থাকি, চলো। তাদের মতো যেন না হই যারা জীবনে প্রেমে পড়ে কিংবা ভালোবাসে। একটা সময় আমি হয়তো বিলীন হয়ে যাব। হ্যাঁ বলো সেফের। মোস্তফাকে নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, কি হয়েছে? আসলেই বুঝতে পারবে। পুরনো ওয়্যার হাউসে চলে এসো। ঠিক আছে, আসছি আমি। জাফর বেগ, মিস সেনা, কেমন আছেন? আপনার বাসায় গিয়েছিলাম। আপনি এখানে কি করছেন? আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। কি ব্যাপারে কথা বলতে এসেছেন? আপনার সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সে ব্যাপারে আমরা কথা বলতে এসেছি মিস সেনা। আপনি কোথায় শুনলেন? আমি শুনেছি আমাদের দুজনেরই শত্রু এখন একই ব্যক্তি। তাই নাকি? কে সেই শত্রু? অবশ্যই বাহারি উম্মান। সেমা জাফের। সিনান! ও কোথায় গেল? ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আশেপাশে কোথাও আছে। কোথায় যাবে সে? শান্ত হও, শান্ত হও। আমাদের না বলে তুমি শান্ত হও। আর তুমি কিছু করছো না কেন? আমিও তো ওকে খুঁজছি নাকি? সব পাগল হয়ে গেছে। I am so sorry, Zafir Beg. I have no business with you. অ্যাটলিস্ট আমাদের অফারটা শুনে দেখুন। বলুন, আমি শুনছি। আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো প্লিজ?
বিশ্বাসই হচ্ছে না সেমা এটা করছে। ও সেমা, বাবা আপনি আমাকে ভুল বুঝছেন। এমন কাজ আমি কিভাবে করতে পারি? আপনি তো আমাকে অনেক দিন থেকে চেনেন। আমি কমিশনারের সাথে মুরাতের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। আমার কাছে রেকর্ড আছে, শুনে দেখুন। অনেক হয়েছে, থামো। ওরা অনেকক্ষণ ধরে কথা বলছিল আর একটা কাগজও দেখাচ্ছিল ওনাকে। কি ছিল ওই কাগজে? কোনো কাগজ ছিল না বাবা। কিসের কাগজ? কোনো কাগজ ছিল না। ও আল্লাহ, আবার কি হলো? আয়শা, বন্ধ করো। এখন ওর হাত পা শক্ত করে বাঁধো। বাবা আপনি কিন্তু আমার কথা শুনছেন না। বাবা আপনি যা ভাবছেন সেরকম কোনো কিছুই না। বাবা আমি আপনার মোস্তফা। বন্ধ হয়ে গেছে? এখনই হতে হলো। সেমা, মোস্তফা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি এর ঠিক ঠিক উত্তর দেবে। বাবা যা প্রশ্ন করতে চান করুন, করুন। কি প্রশ্ন করবেন? তুমি কার জন্য কাজ করো? হ্যাঁ, পুলিশের জন্য নাকি জাফরের জন্য? আমি এদের কারোর জন্যই কাজ করি না বাবা, আমি আপনার জন্য কাজ করি। বাবা 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 আমি শুধু আপনার জন্য কাজ করি। কমিশনারকে তাহলে তুমি কি বলছিলে? সে তো ওই অর্গানাইজেশনের লোক। কতদিন ধরে ওর সাথে দেখা করছো? জীবনে এই প্রথম ওনাকে আমি দেখলাম, প্রথমবার দেখা করেছি, আগে কখনো দেখা হয়নি। বিশ্বাস করুন আমার কথা, আমি ওনাকে আপনার ব্যাপারে কিছুই বলিনি। আমি মুরাতের বিরুদ্ধে কমপ্লেন করতে গিয়েছিলাম, অন্য কোনো বিষয়ে কথা হয়নি। সিনান এখনো ফেরেনি মা? ও এখনো ফেরেনি। সিনান কোথায় গেলে তুমি? কোথাও নেই। কোথাও খুঁজে পাইনি ওকে। মোস্তফাকে ফোন করব? না, ওকে কেন ফোন করতে হবে? আমরাই খুঁজে বের করব। শোনো মোস্তফা, তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করনি। বাবা আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। বিশ্বাস করুন, আমি শুধু ওনার সাথে একবার দেখা করতে গিয়েছিলাম। ওনাকে আমি আগে কখনো দেখিনি। আমরা শুধু কথা বলেছি, আর কিছুই না। তাহলে সেমার বিষয়টা জাফর কি করে জানলো? আমি কিভাবে জানবো? নাকি ওই কমিশনারও জাফরের সাথে কাজ করে? যা জানো বলো আমাকে। বাবা বাবা বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আপনি যদি চান আমাকে এখানেই কেটে ফেলুন, আপনি চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমি শপথ করে বলছি আপনার সাথে আমি বিশ্বাসঘাতকতা করিনি। বাবা 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 আমি বিশ্বাসঘাতকতা করিনি। বাবা বাবা আমি বিশ্বাসঘাতকতা করিনি। বিশ্বাস করুন আমাকে বাবা। বাবা আমি সত্যি বলছি। বাবা আমি কিচ্ছু জানি না বাবা। বাবা বিশ্বাস করুন আমাকে বাবা। বাবা বাবা আমার কথা শুনুন বাবা। বাবা ওর হাতে কি সব কাগজপত্র ছিল? কমিশনারকে সেই কাগজ দেখিয়েছে। কি ছিল ওই কাগজের মধ্যে? বাবা পকেটে দেখো। কিছু নেই বাবা।
বাবা, আমি আপনাকে আবারও বলছি, আপনার সাথে আমি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করিনি, আমি কোনো ভুল করিনি বাবা। প্লিজ বাবা, আমাকে যেতে দিন। সিনানের মা এসেছে, সে ওকে নিয়ে যাবে। সিনানের মা? সিনানের মা এসেছে, বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমি কখনোই মিথ্যা বলিনি। সদরুদ্দিন, প্লিজ ফোনটা একবার ধরো, সম্ভবত সিনান কল করেছে। আয়েশা কল করছে। ফোনটা ধরো মুস্তফা, কি করছো? ফোন ধরো। উফ, হ্যালো মুস্তফা, আমি অদ্ভুত জিনিস দেখেছি। সেমা জাফরের গাড়িতে উঠলো আর চলে গেল। আয়েশা, আমি সদরুদ্দিন। ও তুমি? কিন্তু তুমি কেন ফোন ধরেছো? মোস্তফা এখন কোথায়? মোস্তফা একটা কাজে ব্যস্ত আছে। কি যেন বলছিলে সেমার জাফরের ব্যাপারে? আসলে আয়েশা, আমাকে ঠিক মতো বলো, জাফরের সাথে সেমার কি চলছে? আমি জানি না, ওদের আমি একসাথে দেখেছি। আচ্ছা, ওখানে কি হচ্ছে? পেছন থেকে কেমন আওয়াজ আসছে, কি চলছে? মোস্তফা কোথায়? না, কিছু না। কি বলে? সেমার জাফরকে একসাথে দেখেছে। বয়স 8 বছর, সোনালী রঙের চুল। আমার কাছে ওর একটা ছবি আছে। কতক্ষণ ধরে নিখোঁজ? প্রায় হাফ অ্যান আওয়ার হবে। চিন্তা করবেন না, আমরা খুঁজে বের করব। প্লিজ আমাদের হেল্প করুন অফিসার। আমাদের টিমকে রিপোর্ট করব, আশা করি খুঁজে পাবো। কিভাবে আমি এমন কাজ করলাম? কিভাবে করলাম? আয়েশা, তুমি কি বলছো বলো আমাকে। মোস্তফা ঠিক আছে কিনা সেটা আগে বলো। ঠিক আছে, ঠিক আছে, ও আমার সাথেই আছে। তুমি কি জানো সেটা বলো। আমি জানি না, মেবি যেটা দেখেছি সেটা ভুল, আমি শিওর না। আয়েশা, জলদি বলো, কোথায় দেখেছো, কি দেখেছো, আর কাকে কাকে দেখেছো? ওকে, আমি ওদের একসাথে দেখেছি, সেমা জাফর এক গাড়িতে। এরপর কি হয়েছে জানি না। এবার মোস্তফাকে দাও। কি বললো বাবা? সেমা জাফরের গাড়িতে উঠে নাকি কোথাও চলে গেছে। বাবা। আয়শা, আয়শা, আমি বলছি। মোস্তফা, আবার কিছু হয়েছে তাই না? কিছু হয়েছে? না, কিছু হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম। আয়শা, রেবেকা সিনানকে নিয়ে যাচ্ছে। কোথায়? সিনানকে বিদেশে নিয়ে যাচ্ছে। ও তোমাকে ফোন করেছিল? না তো। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। কি একটা অবস্থা! এসব কি হচ্ছে? একটা দিনও পাই না যেটা কোনো ইনসিডেন্ট ছাড়া যায়। আশ্চর্য। আমি তো কিছুই বুঝতে পারছি না, জাফরের সাথে সেমার কি কাজ? হয়তো অন্য কাউকে দেখেছে। আয়েশা বলল ও সেমাকেই দেখেছে। ও মিথ্যা বলতে যাবে কেন? বাবা, এখন আমরা কি করব? বাবা প্লিজ, বাবা আমাকে যেতে দিন প্লিজ। বাবা, সিনানকে ওরা নিয়ে যাচ্ছে, প্লিজ আমাকে যেতে দিন। খোলো। মুস্তাফা, এখন ছেড়ে দিলাম, কিন্তু আমার নজর তোমার উপর থাকবে। আপনি এখনো আমাকে বিশ্বাস করছেন না? আমার কথা কি আপনি একটু বিশ্বাস করেননি বাবা? বাবা, কোথায় তুমি? আমি এখন পার্কে বসে আছি। আচ্ছা, পার্কের নাম বা এরকম কিছু আছে? জানি না, কাউকে জিজ্ঞেস করে ফোন করছি। ওকে, ওখানেই থাকো, আমি আসছি। ওকে, এবার আমাকে বলুন, হঠাৎ এই ইনভিটেশনের কারণ? শুনেছি বাহারির সঙ্গে আপনার সম্পর্কটা ভালো যাচ্ছে না। আপনার মতো একজন স্মার্ট আর ভালো লয়ারের সঙ্গে আপনি রাজি থাকলে আমি নতুন করে আবার সবকিছু শুরু করতে চাই। এটা কি জব অফার? কি মনে হয়? আই থিঙ্ক আপনি একটা রিস্কি কাজ করছেন। রিস্ক ছাড়া লাইফটা তো একেবারে বোরিং, তাই না? আই এম সরি জাফর বেগ, আমি আসলে আপনার মতো মানুষের সাথে কাজ করতে চাই না। কেন? বাহারি ওমানের সঙ্গে তো ঠিকই কাজ করেছেন। ওনার মতো আমিও একজন ভালো বিজনেসম্যান। আই এম সরি। কি ব্যাপার, হাসছেন যে?
আপনি নিজেকে বাহারি উম্মানের সাথে কম্পেয়ার করছেন? আপনি তার পায়ের নখেরও যোগ্য না, কখনো হতে পারেননি, আর কখনো পারবেনও না। ভেবেছিলাম সিরিয়াস বিষয় নিয়ে কথা হবে। প্লিজ এক্সকিউজ মি। বাবা, বাবা, ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি বাবা, ঠিক আছি। ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল, তাই পালিয়ে এসেছি। একদম ঠিক কাজ করেছো। ওরা সবাই পাগল বাবা। নিশ্চয় ওরা এখনো আমাকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আমি এখনই কল করছি। সিনার নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। আমরাই ওকে রাগিয়ে দিয়েছি। হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে, আচ্ছা পরে কথা হবে। কে? মোস্তফা, সিনান ওকে কল করেছিল, এখন ওর সাথে আছে। এটাই হওয়ার কথা ছিল। আরে ও ক্রেজি। ওই লোকের সাথে কি করছিলে? জাস্ট কথা বলছিলাম। কি কথা বলছিলে? সেটা বিষয় না, কিন্তু তুমি আমাদের কিভাবে পেলে? তোমার কাছে এসেছিলাম, দেখলাম তোমরা দুজন চলে গেলে। এরপর তুমি আমাদের ফলো করছিলে, তাই তো? সেমা, বাবা ধারণা করছে আমাদের ভেতরে কোনো স্পাই আছে। কি? কে সে? আমি জানি না। জাফরকে আমি আগে থেকে চিনতাম, তার মেয়ের ট্রিটমেন্ট করতাম। তুমি ছবি পাঠানোর আগ পর্যন্ত এই জাফরই যে সেই জাফর সেটা আমি জানতাম না। আমি যখন জাফরকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, জাফরের লোক মুরাদের সাথে কথা বলছিল। কোন মুরাদের সাথে? মুস্তফার বস মুরাদের কথা বলছি। আয়শা, তুমি এটা কি বলছো? কি বললো সেমা? কি আর বলবে, রাজি হয়নি। এটা কি অবাক হওয়ার বিষয়? একদমই না। আমি জানতাম ও এটাই করবে। আমরা দেখা করেছি, বাহারি জানলে সেমার জন্য ভালো হবে না। একদম। আর এজন্যই সেমার সঙ্গে খেলাটা চালিয়ে যাও। বাহারি যদি রাজা হয়, সেমা হচ্ছে তার সেনাপতি, আর সেনাপতি ছাড়া রাজা যে কোনো যুদ্ধে খুব সহজেই পরাজিত হয়। জাফরের লোক বলল আমাদের ভেতরে কেউ আছে, বাবাকে নিয়ে কথা বলছিল। কিছুক্ষণ আগে সদরুদ্দিনকে বলে ফেলেছি যে আমি জাফরকে তোমার সাথে দেখেছি। তাতে কি? তাতে বুঝতেই পারছো, বাবা ভাববেন তোমার আর জাফরের মধ্যে কিছু একটা আছে। সো এটাই স্বাভাবিক না? আয়শা, তুমি মোস্তফাকে সন্দেহ না করে আমাকে সন্দেহ করছো? মুরাদ মোস্তফার লাইফ শেষ করে দিয়েছে, তার কারণে ওকে জেল খাটতে হয়েছে। এটাও করতেই পারে না। তাছাড়া বাবার জন্য লাইফ রিস্কও নিয়েছে। মোস্তফা করতে পারে না, কিন্তু আমি পারি, তাই না? সেমা, বোকার মতো কথা বলো না, আমি সেটা বলিনি। আমি জাস্ট বলেছি বি কেয়ারফুল। বাবা বিষয়টা দেখা শুরু করেছে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এমন কিছু করিনি যার হিসাব দিতে হবে। আই নো, তারপরও বি কেয়ারফুল প্লিজ। বাবার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা আরো খারাপ, তুমি যে তার উপর রেগে আছো এটা সে জানে। ওকে আশা, সি ইউ।